নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর মডেল স্কুল। আজকে প্রথম প্রশ্ন আছে, সুনামি হলো, এটা হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। কলকাতায় প্রথম রিক্সা চালু হয় 1900 সালে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। আমাদের দেশে আগে লেখা হতো তালপাতায়। একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। ধূমকেতু দেখতে ঝাঁটার মতো। রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে। জ্বলন্ত কাঠ নিভিয়ে তৈরি হয় কাঠকয়লা। কোনটি অপ্রচলিত শক্তি? এখানে হবে সবগুলি, সৌরশক্তি, জৈব গ্যাস শক্তি, বায়ুশক্তি, সবগুলি। তারপর আছে চন্দ্রগ্রহণ হয়, এটা হবে পূর্ণিমা তিথিতে। তারপর শূন্যস্থান পূরণ দেখো। প্রথমে আছে টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও। ভুটানের কাছে ঝালংয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে। তারপর হচ্ছে নৌকা কোন দিকে যাবে তা ঠিক করতে হাল ব্যবহার করা হয়। তারপরে 15ই জুন তারিখ বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস। গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। তারপরে দেখো ড্যাশ ভারতের সংবিধান রচনা করেছিলেন। বি.আর. আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেছিলেন। কাগজ প্রথম চীন দেশে তৈরি করা হয়। আইএসআই মার্কা হেলমেট ব্যবহার করা উচিত। কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ পাওয়া যায়। ছোট ডিঙি নৌকাকে বলা হয় পানসি। তারপরে দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ। এখানে হচ্ছে জৈব সার হবে গোবর, গাছের ছাল হবে প্যাপিরাস, মেকার লেভি হবে ধূমকেতু, প্রচলিত শক্তি হবে জলবিদ্যুৎ, ভূমিকম্প হবে প্রাকৃতিক দুর্যোগ। এরপরে আছে পানসি কি? পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল টাঙানো থাকে। পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। তারপরে দেখো একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। এটা হবে কয়লা। পৃথিবীর কক্ষপথের আকৃতি কার মতো? এটা হবে ডিম্বাকার। তারপরে আছে আমাদের দেশে প্রথম ট্রেন কবে চালু হয়? এটা হবে 1853 সালে 16 এপ্রিল। মাজার কি? মাজার হচ্ছে পীর সাহেবের কবরস্থান। বন থেকে আমরা কি কি পাই? এই দেখো, বন থেকে আমরা বাঁচার জন্য অক্সিজেন, আসবাবপত্র তৈরির কাঠ, ওষুধ, মধু, মোম, ফল, ফুল, জ্বালানির কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুনো, রেশম, রবার, গোঁদ, রজন ইত্যাদি। এরপর আছে হাল কি? হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমন এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। এরপরে আছে জোয়ার কাকে বলে? দেখো, চাঁদ ও সূর্যের আকর্ষণ ও পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সূর্য ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জলের বেড়ে যাওয়াকে জোয়ার আর কমে যাওয়াকে ভাটার বলে। এখানে যেহেতু জোয়ার বলেছে তো জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে। এতটা পর্যন্ত লিখতে হবে। পূর্বাভাস কাকে বলে? কোনো ঘটনার সম্ভাবনাকে আগে থেকে জানানোকে পূর্বাভাস বলে। এর পরের প্রশ্ন আছে, বন্য ও পোষ্য প্রাণী কাকে বলে? এই দেখো, প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে মানুষ যে সমস্ত পশু পাখিদের লালন পালন করে তারা হলো পোষ্য প্রাণী। আর পোষ্য প্রাণীরা খাদ্য ও বাসস্থানের জন্য মানুষের উপর নির্ভর করে। তাদের মধ্যে মানুষের প্রতি আনুগত্যমূলক কিছু আচার আচরণ প্রকাশ পায়, যেমন কুকুর, বেড়াল। আর অন্যদিকে আমাদের চারপাশে বা জঙ্গলে যে সমস্ত পশু পাখি খাদ্য ও বাসস্থানের জন্য মানুষের উপর নির্ভর করে না, স্বাধীনভাবে চলাফেরা করে, তাদের বন্যপ্রাণী বলে, যেমন বাঘ, সিংহ, ইঁদুর ইত্যাদি। এরপরে প্রশ্ন আছে, প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে? এই দেখো, প্রচলিত শক্তি উৎপাদনে যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসে এবং বর্তমানেও যেগুলির ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত শক্তি বলে, যেমন খনিজ তেল, কয়লা। এরপরে আছে অপ্রচলিত শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হচ্ছে তাদের অপ্রচলিত শক্তি বলে, যেমন সৌরশক্তি।
এর পরের প্রশ্ন আছে, জলচক্র কাকে বলে? রেখাচিত্র অঙ্কন করে বোঝাও। এই দেখো জলচিত্র কাকে বলে, আর এই হচ্ছে তার ছবি। এর পরের প্রশ্ন আছে, শিশুদের যে কোনো তিনটি অধিকার লেখো। শিশুদের যে কোনো তিনটি অধিকার হবে, বেঁচে থাকার অধিকার, খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার ইত্যাদি। এর পরের প্রশ্ন আছে, সূর্যই সকল শক্তির উৎস, ব্যাখ্যা করো। এই দেখো, পৃথিবীতে সমস্ত শক্তির উৎস সূর্য। কেন? এইটা লিখতে হবে। সৌরশক্তিকে ব্যবহার করেই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ। জীবাশ্ম জ্বালানিতে যে প্রচুর শক্তি নিহিত থাকে তার মূল উৎস সূর্য। সৌরশক্তির দ্বারা বর্তমানে আলো জ্বালানো, পরিবহন, যান চালানো, যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয়। তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস সূর্য। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।